ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার নির্জলা উপবাস রেখে শিব পুজো করছেন। সুফল পেতে বিশেষ কিছু নিয়ম মেনে চলুন। শুরু হয়েছে শ্রাবণ মাস। ভোলানাথের কৃপা পেতে সোমবারগুলিতে কি খাবেন আর কি খাবেন না। শ্রাবণ মাস শুরু হয়েছে গত 17 জুলাই থেকে। শ্রাবণ মাসের সোমবার পালন করা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। জানুন শ্রাবণ সোমবারে কি খাবেন আর কি খাবেন না। শ্রাবণ মাস শুরু হয়েছে 17 জুলাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে আগামী 20 জুলাই। এই বছর শ্রাবণের 4টি সোমবার পড়েছে: 20 জুলাই, 27 জুলাই, 3রা আগস্ট এবং 10ই আগস্ট। সনাতন ধর্মে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। লক্ষ লক্ষ শিব ভক্ত শ্রাবণ সোমবার তিথি পালন করে থাকেন। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। আবার সোমবার হলো শিবের বার। তাই শ্রাবণ মাসের সোমবার পালন করলে শিব শঙ্করের আশীর্বাদে জীবনের সব কষ্ট দুঃখ দূর হয় বলে প্রচলিত বিশ্বাস। শ্রাবণ সোমবারে কি খাবেন? শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে খাওয়া দাওয়ায় কিছু বিধি নিষেধ পালন করতে হয়। শ্রাবণ মাসের সোমবার অবশ্যই নিরামিষ ও সাত্ত্বিক আহার করতে হয়। এই দিনে আপনি ফল, ফ্রুট স্যালাড, নিরামিষ আলুর তরকারি, আলুর হালুয়া, আলুর চিপস খেতে পারেন। ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পরোটা, লুচি খেতে পারেন। এছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলিতে নানা ধরনের শাক সবজি খান। সাবুদানার খিচুড়ি, ক্ষীর এবং সামা চালের ভাত খাওয়া যেতে পারে। মিষ্টি আলু ও কাঁচকলা খেতে পারে। তবে রান্নায় পেঁয়াজ, রসুন, গরম মশলার ব্যবহার করা যাবে না। নুন খেতে হলে সৈন্ধব লবণ খেতে পারেন। সাদা নুন খাওয়া চলবে না। শ্রাবণ সোমবারে কি খাবেন? শাস্ত্র অনুসারে শ্রাবণ সোমবারের ব্রত পালন করতে শস্য দানা খাওয়া যাবে না। তাই এদিন চাল বা ডাল খাওয়া চলবে না। শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না। এছাড়া পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, বাঁধাকপি খাওয়া চলবে না। শ্রাবণে গোটা মাস জুড়েই মাছ, মাংস ও মদ থেকে দূরে থাকুন। এই নিয়ম মেনে চললে ভোলে বাবার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে পুজো করলে ভালো ফল পাওয়া যাবে। শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিব পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করতে হয়। এছাড়া শ্রাবণ মাস জুড়েও পুজো করতে পারেন। এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো করলে তিনি খুবই সন্তুষ্ট হন এবং সকল মনস্কামনা পূরণ হয়। তবে মহাদেবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে পুজো করলে ভালো ফল পাওয়া যায়। শিব খুব অল্পে সন্তুষ্ট হন, কিন্তু পুজোয় ত্রুটি হলে তিনি খুবই ক্রুদ্ধ হন। শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। 1. শ্রাবণ মাসের ব্রত করার সময় ঠাকুর ঘর যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুজোর সময় ঘর অন্ধকার রাখা যাবে না। 2. শিব পুজো করার সময় অনেকেই সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলা পুজো করেন, কিন্তু শ্রাবণ মাসের পুজো সকালে করে নিলেই ভালো। 3. অনেকেই পুজো শেষ করার পর খাবার গ্রহণ করেন। সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু, লাউ এবং কুমড়ো অবশ্যই রাখুন। 4. এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করুন, সত্য কথা বলুন,
5. শিব পুজোর সময় অবশ্যই ঘি, মধু, সিদ্ধি দুধ এবং গঙ্গাজল দিয়ে অভিষেক করুন। 6. বেলপাতা, ধূত্র এবং আকন্দ ফুল শিবের সবচেয়ে প্রিয়। এই জিনিসগুলো পুজোয় অর্পণ করতে ভুলবেন না। 7. শিব পুজোর সময় শিবলিঙ্গে আতপ চাল এবং জব অর্পণ করুন, শুভ ফল পাবেন। 8. শিব পুজো করার আগে সূর্যদেবকে জল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। শিবের পুজো করার সময় যা যা করতে নেই: 1. শিব ঠাকুরকে কখনো কেতকী ফুল অর্পণ করতে নেই। 2. তুলসী পাতা শিবের পুজোয় ব্যবহার করবেন না। 3. শিবের পুজোয় সব কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করার চেষ্টা করুন। শ্রাবণের কোন সোমবারে কি অর্পণ করবেন শিবকে? হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণের 4 সোমবারে কি কি করবেন? শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু। কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বর যাওয়া, সোমবার করে উপবাস রাখা, এই রীতি চলে আসছে। বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন। এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন। শ্রাবণের ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মনের সব বাসনা পূরণ হয় বলে মানা হয়। এছাড়াও শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয়। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস, তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিব ভক্তরা। কথিত রয়েছে এদিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয়। পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চলে তুষ্ট হন মহাদেব। শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন মহাদেব। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা, ধূত্র, ভাং, দুধ, দই, মধু, চিনি, গঙ্গাজল, ফুল, ফল, মিষ্টি, প্রদীপ, ধূপ, চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন, তারপর পঞ্চামৃত দিন। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে নিন, তারপর বেলপাতা, ধূত্র ফুল দিয়ে সাজান। এতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে। শ্রাবণ মাসের এই 4 সোমবারে শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করলে খুব ভালো উপকার পাওয়া যায়। শ্রাবণের প্রথম সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন, উন্নতি হচ্ছে না, এর সঙ্গে সুখ শান্তিও থাকছে না, তারা এই দিনে শিবলিঙ্গে 1 মুঠো আতপ চাল অর্পণ করুন। এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন ওই চাল যেন একটাও ভাঙা না হয়। এটি করলে এই সংক্রান্ত সমস্যা মিটে যাবে। সোমবারে কি অর্পণ করবেন শিবকে? শ্রাবণের দ্বিতীয় সোমবার যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায়, এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি, এর জন্য দ্বিতীয় সোমবারে 1 মুঠো সাদা তিল অর্পণ করুন। এতে খুব ভালো উপকার পাওয়া যায়। শ্রাবণের তৃতীয় সোমবার যারা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্যায় ভুগছেন ও নতুন কোনো কাজ করার আগেই বাধা আসছে, তারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে 1 মুঠো মুগের ডাল অর্পণ করুন। শ্রাবণের চতুর্থ সোমবার যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়তই লেগেই থাকছে, বাধা কোনোভাবেই কাটছে না, সুখ শান্তিও একদমই নেই, তারা
চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে এক মুঠো জব অর্পণ করুন। এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।